৩৭০ ধারা বিলোপ করা হয়েছে ৫ বছর হয়ে গেল। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল জম্মু কাশ্মীরের জঙ্গি নাশকতা বা সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে। তবে এতগুলো বছর পেরিয়ে গেলেও উপত্যকায় সন্ত্রাসবাদ পুরোপুরি দমন করা তো যায়নি, বরং জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বহু সেনা অফিসার জওয়ানের। আর এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই আরও একবার জঙ্গি হামলার ঘটনা সামনে এলো। জম্মু কাশ্মীরে একের পর এক ঘটনা লেগেই রয়েছে, আর তাতেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা। বুধবার রাত থেকে কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে জঙ্গিদের ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। জেহাদিদের মারতে এনকাউন্টার অভিযানের নামে সেনা জওয়ান, আর তাতেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে সীমান্ত। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে 10:30 নাগাদ কুলগাম জেলার হাদিগাম অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায়, আর তারপরেই সন্ত্রাসীদের মারতেই একেবারে পরিকল্পনা করে বসেন সেনা জওয়ানেরা। বুধবার রাত থেকেই ওই এলাকায় এনকাউন্টার শুরু করেন জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই, আর এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় এনকাউন্টার। সেখানে উপস্থিত রয়েছেন কাশ্মীর পুলিশ, সেনা, আরপিএফ এর আধিকারিকেরা। কাশ্মীর পুলিশের তরফে অভিযানের বিষয়ে একটা পোস্ট করা হয়। এর আগে বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোটে এলাকায় ডেরাকি গালি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলি। সে সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন 3:45 বাজবে করছে, ঠিক সেই সময় সুরানকোট থানার আওতাধীন ডেরাকি গালি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ার মোড়ে আচমকাই সেনা ট্রাকের ওপরে অঝরে গুলি বৃষ্টি করতে শুরু করেন জঙ্গিরা। বেশ কিছুক্ষণ পরে এই গুলি চলতে থাকে, আর তারপরে পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পাঠানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। মোট 5 জন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনা তরফে। ঘটনায় বেশ কিছু সেনা আহত হন। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী। বুধবারও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র পুলিশ বাহিনীর চত্বরের মধ্যে বিস্ফোরণ ঘটে। দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরের দিনই পুঞ্চের সেনার গাড়িতে হামলা চালালো জঙ্গিরা। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর কোনো জঙ্গি সংগঠন এই বিষয়ে কোনো কিছুই জানাননি। তবে এই বিষয়ে দেশের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। গত নভেম্বর মাসে জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছিল। এই ঘটনায় কয়েকজন জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তার আগে গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছিল। সেই ঘটনাতেও কয়েকজন জওয়ান নিহত হন। নিরাপত্তার বজ্র আঁটুনি সত্ত্বেও জম্মু এবং কাশ্মীরে বারবার জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে, যা ঘিরে উপত্যকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। 2019 সালের 18 ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন 40 জন সেনা জওয়ান। পরে সেই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। 4 বছর পরেও টাটকা বর্তমানে পুলওয়ামা হামলার সেই স্মৃতি। $370 ধারা বিলোপ করা হয়েছে 5 বছর হয়ে গিয়েছে। 2019 সালে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল জম্মু কাশ্মীরে জঙ্গি নাশকতা বা সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে। তবে এতগুলো বছর পেরিয়ে গেলে উপত্যকায় সন্ত্রাসবাদ পুরোপুরি দমন করা যায়নি, বরং গুলিতে মৃত্যু হওয়ার সংখ্যা, সেনা অফিসার জওয়ানের মৃত্যুর খবর বারবার সামনে এসেছে। আর এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই আরও একবার জঙ্গি হামলার ঘটনা। জম্মু কাশ্মীরে একের পর এক ঘটনা লেগেই রয়েছে, আর তাতেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত।
জম্মু এবং কাশ্মীরে ফের জঙ্গি হামলা। বুধবার রাতে কুলগাম জেলা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে জঙ্গিদের ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। জিহাদিদের মারতে এনকাউন্টার অভিযানে নামে সেনা জওয়ানেরা, আর তাতেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে সীমান্ত। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত 10:30 নাগাদ কুলগাম জেলার হাদিগ্রাম অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায়, আর তারপরেই সন্ত্রাসীদের মারতে পরিকল্পনা করে সেনা জওয়ানেরা। বুধবার রাত থেকে ওই এলাকায় এনকাউন্টার শুরু করেন জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই, এরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় এনকাউন্টার। সেখানে উপস্থিত রয়েছেন কাশ্মীর পুলিশ, সেনা এবং আরপিএফ এর আধিকারিকেরা। কাশ্মীর পুলিশের তরফে অভিযানের বিষয়ে একটা পোস্টও করা হয়। এর আগে বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোট এলাকায় জেরাকি গালি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলি। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতে ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন 4:45 নাগাদ নাকি এই ধরনের ঘটনা ঘটে এবং জানা যায় যে ঘড়িতে যখন 4:45 বাজবে করছে, সেই সময় সুরানকোট এলাকার জেরাকি গালি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ার মোড়ে আচমকায় সেনা ট্রাকের ওপরে অঝরে গুলি বৃষ্টি হতে শুরু করে। বেশ কিছুক্ষণ পরে এই গুলি থামে, তবে তার পাল্টা জবাব দেয় সেনাও। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। মোট 5 জন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ভারতীয় সেনার তরফে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনীও। বুধবারও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র পুলিশ বাহিনীর চত্বরের মধ্যে বিস্ফোরণটি ঘটে। দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর এই ঘটনার পরের দিনই পুঞ্চের সেনার গাড়িতে হামলা করার ঘটনা ঘটে। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে সেই বিষয়টা এখনো পরিষ্কার নয়। তবে জঙ্গি সংগঠনের এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি বা কোনো প্রসঙ্গ তারা সামনে আনেনি। তবে এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।